हमारे भक्त में। 2012 থেকে শুরু করেছি, এখন পর্যন্ত কন্টিনিউ আমরা চালিয়ে যাচ্ছি। তো এবারে কতগুলো এবারে 11টি জেলে প্রোগ্রাম করছি আমরা। 11টা জেলে নর্থ বেঙ্গলে আছে 6টি জেলে এবং এখানে আমাদের 6টি জেলে, 12টি জেলে প্রোগ্রাম করছি। এই কারণে রাখি বন্ধন সব করেন আমাদের একটাই কারণটা হচ্ছে যারা ভাই বোনরা আছে, দাদারা আছে, দিদিরা আছে ভেতরে, ওদের সুস্থভাবে জীবনযাপনে ফিরে আসতে পারে, তাদের বাড়ির লোক আসতে পারে না রাখি পরাতে, যাতে ওদের পরিবারের সদস্য হিসেবে আমরা এই দিনটা উপস্থিত হয়ে ওদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে তোমাদের পরিবারের সদস্য নেই এমন নয়, তোমরা মূল স্রোতে, জীবনের মূল স্রোতে ফিরে আসো এবং সাংসারিক জীবনযাপন করো, সমাজের সকল মানুষকে নিয়ে চলার চেষ্টা করো। এটাই আমাদের মূল মন্ত্র, ওদের কাছে পৌঁছানোর এটাই আমাদের লক্ষ্য। যারা সামান্য ভুল করে এখানে বন্দী রয়েছে তাদের কি বার্তা দেবেন আজকে দিনে? তাদের বার্তায় একটাই, যদি আমাদের হিউম্যান রাইটস কাউন্সিল অফিসে যদি কোনো তাদের পরিবারের লোক আসে, এমন হয় যে 100 টাকার বেল বন্ডের জন্য হয়তো জামিন পায় না, এরকম প্রচুর পরিবারের লোক আছে, যদি সেরকম আমাদের কাছে আসে আমরা তাকে আর্থিক সাহায্য দিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করব। চন্দ্রশেখর দে, হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া সেক্রেটারি। দাও আসবো না, এটা হতে পারে না। তবে হ্যাঁ, এখানে এসে আজকে অনেক কিছু ক্ষেত্রে আমাদের চোখ খুলে গেল। অনেক মানুষ রাখি পড়ার সময় যারা কিনা মানে বলে না সংশোধনাগার, সত্যি অনেকে হয়তো নিজেদেরকে সংশোধন করছে। তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে যারা সত্যি অনুতপ্ত, যারা নিজেদেরকে সংশোধন করতে চায়, তাদেরকে আরেকবার সুযোগ দিয়ে তাদেরকে মনুষ্য জীবনে ফিরিয়ে আনাটা আমাদের কর্তব্য এবং আমরা সেটা করার জন্য সবসময়ের জন্য প্রস্তুত। দাদা যেটা প্রতিশ্রুতি দিল আমরা সকলেই সেটাতে ঐক্যবদ্ধ। সবাই ভালো থাকুক এটাই কামনা করি। নাম? আমার নাম টুম্পা তালুকদার।